আজকে গোল্ডের কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গোল্ড এই মুহূর্তে মোটামুটি আপ ট্রেন্ডের মধ্যে সাইডওয়েজ হয়ে আছে। তারপরেও আমাদের এখানে বেশ কিছু লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারি। যেই লেভেলগুলো থেকে আমরা যেই লেভেলগুলো ব্রেক যদি করে মার্কেট একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আমি আমার দৃষ্টিতে মার্কেট যেই জায়গায় যেসব লেভেলে যেতে পারে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড অলরেডি একটা সাপোর্ট লেভেলে আছে। যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে দেখবেন গোল্ড বারবার কিন্তু এই লেভেলগুলোর থেকে বারবার রিজেকশন নিচ্ছে। অর্থাৎ দেখেন এই সমস্ত জায়গা থেকে গোল্ড বারবার হচ্ছে সাপোর্ট নিয়ে উপরে চলে যাচ্ছে। বারবার এখান থেকে সাপোর্ট নিয়েছে এর আগে, তারপরে এখান থেকে জাস্ট ব্রেকআউট দিয়ে রাখতে পারেনি, আবার মার্কেট উপরে উঠে গিয়েছে, আবার এখান থেকে মার্কেট উপরে উঠে গিয়েছে, এই সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানেও সাস্টেইন করতে পারেনি, মার্কেট উঠে গিয়েছে, এখানেও নিয়েছে, এখান থেকেও কিন্তু একটা রিজেকশন নিল। অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, এই লেভেলটা যেহেতু আমাদের সাপোর্ট লেভেল, এখান থেকে বারবার যদি যেহেতু ব্রেক করতে পারছে না বা এনি চান্স যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু এর পরের লেভেলে মার্কেটের হাই চান্স চলে আসা। এর পরের লেভেল কোনটা হতে পারে? পরে যে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু আমাদের এই লেভেলে যদি এই লেভেল কোনো রকমের ভেঙে ফেলে, অর্থাৎ আমি এখানে যে লেভেলটা মার্ক করেছি সেটা হচ্ছে 4190 থেকে 4196 বা 97, 4197 ধরেন, হ্যাঁ। তো এটা 4190 থেকে 4197 এই লেভেলটা আমাদের এখন স্ট্রং সাপোর্ট লেভেল। এইটা ভেঙে ফেলার সম্ভাবনা আছে প্রচুর, তবে কিছু দূর এইটুকু যেতে পারে, এই দিক থেকে আবার মার্কেট পড়ে যাওয়ার একটা চান্স আছে। আর নিচে আসলে প্রথম টার্গেটটা হতে পারে হচ্ছে আমাদের 4163 থেকে 4168 এই ধরনের একটা লেভেলে মার্কেটের হাই চান্স এই সমস্ত আসা, যদি এই লেভেলটা ব্রেক করে। সেকেন্ড, যদি এই লেভেলটাও ব্রেক করে ফেলে তাহলে এখানে আরেকটা আমাদের স্ট্রং লেভেল আছে, সেই লেভেলটাও কিন্তু মার্কেটে আমাদের খেয়াল রাখতে হবে। এই লেভেলটাও কিন্তু আমাদের খুবই স্ট্রং একটা সাপোর্ট লেভেল। সুতরাং যদি এই লেভেলটা ব্রেক করে মার্কেটের কিন্তু হাই চান্স এই লেভেলে চলে আসার। এখন দেখি যদি বাইয়ের চিন্তা করতে হয়, যদি বাই হতে হয় সেক্ষেত্রে কি করতে হবে। সেক্ষেত্রেও এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে। যদি কিনা এই লেভেলটা ব্রেক করে, হ্যাঁ, যদি কিনা এই লেভেলটা ব্রেক করে তাহলে আমরা তখনই বায়ের চিন্তা করতে পারি। অর্থাৎ কিভাবে? যদি মার্কেট এখান থেকে এই লেভেলটা ব্রেক করে, যদি একটু দেখিয়ে দিই আপনাদের, এখান থেকে এই লেভেলটা ব্রেক করে হালকা রিটেস্টের সাথে আমরা কিন্তু এখানে বায়ের প্ল্যান করতে পারি যদি এখানে সেই রকমের সিচুয়েশন তৈরি হয়। বাট এই লেভেল ব্রেক না করলে কিন্তু আসলে বায়ের কোনো চিন্তাভাবনা নাই। বাট এখান থেকে ব্রেক করে যদি রিজেকশন নিয়ে আবার ভেতরের দিকে চলে আসে তাহলে কিন্তু আবার পড়ে যাওয়ার চান্স, হ্যাঁ। তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাটা বেশ এত দূর যদি না যায় তাহলে কিন্তু আসলে বাই হওয়ার সম্ভাবনাটা কম। এবার আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনারা আসলে আরেকটা ক্লিয়ার একটা মুভ পাবেন, ক্লিয়ার একটু আরও ধারণা পেয়ে যাবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে মার্কেটের কী ধরনের স্ট্রাকচার হয়ে আছে। তো আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, গেলে দেখবেন এখানে সুন্দর একটা ট্রেন্ড লাইন হয়ে আছে, হ্যাঁ, সুন্দর একটা ট্রেন্ড লাইন হয়ে আছে। ডাবল লাইন দিয়ে মার্ক করি তাহলে বিষয়টা আরও ভালো দেখা যাবে। তাহলে দেখেন, ওকে, দেখেন এইখানে যে ঘটনাটা ঘটছে এই জায়গাটায়, হ্যাঁ, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু অলরেডি একটা ট্রেন্ড লাইন অবস্থা, ট্রেন্ড লাইন হয়ে আছে এখানে, তাই না? বারবার এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে উঠে যাচ্ছে, রিজেকশন নিয়ে মার্কেট উপরে উঠে যাচ্ছে। এখানে এসে কিন্তু ট্রেন্ড লাইনটা ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে আবার কিন্তু মার্কেট এই যে রিটেস্টে গেল, এখান থেকে কিন্তু মার্কেটের একটা হাই চান্স আছে যে পড়ে যাওয়ার। বাট আমি একটা কথা বলেছি যে মার্কেটের এই লেভেলটা একবার টাচ যদি পড়ার উদ্দেশ্যই থাকে মার্কেটের হাই চান্স মার্কেট নিচে পড়ে যাওয়ার। বাট যদি পড়ার থাকে তাহলে এই লেভেলটা আর একবার একটু টেস্ট করতে যেতে পারে, এখান থেকে মার্কেটের পড়ে যাওয়ার সম্ভাবনা। বাট আপ ট্রেন্ড হতে হলে অবভিয়াসলি আপনাদের এই লেভেলটা ব্রেক করে রিটেস্টের পরে যে আপনি আসলে এই লেভেলটা যদি এরকম একটা লেভেল তৈরি হয়
সেটা ব্রেক করলে একটা বড় মুভ মোটামুটি দেখতে পাবেন। বাট সাধারণত এই মুহূর্তে দেখেন একটা ট্রেন্ড লাইন হয়েছে, যেই ট্রেন্ড লাইন থেকে মার্কেট ব্রেক করে দিয়েছে, রিটেস্ট হয়েছে এবং এখান থেকে এখন হাই চান্স কিন্তু পড়ে যাওয়ার। অর্থাৎ পড়লে কোন কোন জায়গায় আসতে পারে দেখেন, মার্ক কিন্তু আগের মতোই করা আছে, কোনো লেভেল চেঞ্জ করা হয়নি। তাহলে এবার দেখেন এখান থেকে কি হতে পারে, এটা যদি আমি একটু রিমুভ করে দিই, এটা আমি রিমুভ করে দিই, এটা আমি রিমুভ করে দিই, এটা যদি রিমুভ করে দিই এখান থেকে, তাহলে দেখেন এই জায়গার থেকে এটা যদি ব্রেক করে ফেলে এই লেভেল, আর এই লেভেল যদি ব্রেক করে ফেলে তাহলে এই লেভেল। আর বায়ের ক্ষেত্রে কি হতে হবে, বায়ের ক্ষেত্রে অবশ্যই মার্কেটের এই লেভেল থেকে উঠতে হবে, উঠে যদি একটা রিজেকশন নিয়ে মোটামুটি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে হচ্ছে মানে এখানে মানে যে হাইটা করবে সেই হাইটা যদি ব্রেক করে ফেলে দ্যাট মিনস আমরা বড় একটা মুভ দেখতে পারবো। এছাড়া কিন্তু মার্কেট এই মুহূর্তে মানে সেলে থাকার একটা পসিবিলিটি আছে, হ্যাঁ, কারণ যেহেতু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে বাট উপরে যেতে পারছে না। তো এই সিচুয়েশন যদি এখানে না হয় সেক্ষেত্রে আপনি বায়ে যাবেন না, আর এই সিচুয়েশন যদি এখানে হয় সেক্ষেত্রে আপনি সেলের চিন্তা ভাবনা করতে পারেন। আশা করছি আজকে আপনি কোন দিকে থাকবেন, বায়ে থাকবেন না সেলে থাকবেন, আমি সম্পূর্ণ মার্কিংগুলো করে দিয়েছি কোন কোন লেভেল। এখানেও একটা লেভেল আছে, এই লেভেলটা বলেছিলাম কিনা মনে নাই, বাট তাও বলে রাখছি এখন। এটা হচ্ছে 4127 থেকে 4135, মানে এইটা যদি ব্রেক করে ফেলে মার্কেটের হাই চান্স এই দিকে চলে আসার। এই লেভেলগুলো আপনি মার্ক করে রাখতে পারেন। এবং আসলে নির্দিষ্টভাবে আমি যখন এন্ট্রি নিই তখন তো 5 মিনিটের মানে 1 ঘন্টা টাইম ফ্রেম দেখার পরে 5 মিনিটে চলে আসি। তো এইটা কিভাবে নেই সেটা তো আমরা আসলে সরাসরি এভাবে বলার সুযোগ থাকে না। তো সেই জন্যে আমাদের একটা লাইভ সেশন আছে, লাইভ কোর্স, তো চাইলে সেখানে আপনি জয়েন করতে পারেন, সেখানে আমরা ইন ডিটেলস এই বিষয়গুলো নিয়ে কথা বলি। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সুতরাং ভালো করে আপনারা আঁকায় রাখতে পারেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।